তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব সীতারাম জিন্দাল স্কলারশিপ নিয়ে। তো এই সীতারাম জিন্দাল স্কলারশিপে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে, সেই সমস্ত কিছু ডিসকাশন কিন্তু আজকের ভিডিওতে করব। অ্যান্ড আমি তোমাদের সামনে কিন্তু লাইভ কিন্তু একটা ফর্ম ফিল আপ করে দেখাবো। তো অবশ্যই তোমাদেরকে কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তোমরা যদি এই সীতারাম জিন্দাল স্কলারশিপের আন্ডারে কিন্তু ফর্ম ফিল আপ করতে চাও, তো কোনো রকম কোনো ভুল না করে কিভাবে তোমরা পোস্ট করবে, পোস্টের ওপরে অর্থাৎ পোস্ট কার্ডের ওপরে তোমাদেরকে কী কী লিখতে হবে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে ডিসকাশন করব। অ্যান্ড তোমাদেরকে এই ফর্মটার সাথে তোমাদেরকে কী কী অ্যাটাচ করে তাদেরকে পোস্টে পাঠাতে হবে, সমস্ত কিছু ডিসকাশন কিন্তু আজকের ভিডিওতে করব। তো যার জন্য কী করতে হবে না, অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, কোনো রকম কোনো স্কিপ না করে। অ্যান্ড যদি চ্যানেলে প্রথম হয়ে গিয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে হবে। সবার আগে আমি আরেকটা কথা বলবো যে যারা যারা এই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবে এইটা জানো না, তাদেরকে বলবো আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আরেকটা আমার ভিডিও ইউটিউবে পোস্ট করা আছে, যেখানে কিন্তু আমি সীতারাম জিন্দাল স্কলারশিপ নিয়ে বিভিন্ন কথা বলেছি যে এলিজিবল ক্রাইটেরিয়া কী কী হবে, রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী হবে, অ্যান্ড তোমরা ফর্মটা কীভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখে করে ফর্মটা কিন্তু ডাউনলোড করে তারপরে কিন্তু এই ভিডিওটা দেখতে শুরু করো। তো সবার আগে তোমাদেরকে কী করতে হবে না, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদেরকে একটা পাসপোর্ট সাইজের কিন্তু অ্যাফিক্স পাসপোর্ট সাইজের কিন্তু একটা ফটো তোমাদেরকে কিন্তু এখানটাতে দিয়ে দিতে হবে। ওকে, এখানটাতে এইভাবে কিন্তু ফটোটাকে চিটিয়ে দিতে হবে। এরপর তোমাকে কী করতে হবে না, এই ফটোটার ওপরে তোমাদেরকে কিন্তু কলেজের কিন্তু সিলমোহর লাগাতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে। ওকে, এই ফটোটাকে কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে। এরপরে তোমাদের যে কাজটা হবে সেটা কি না, এই ফর্মটাকে কিন্তু তার আগে ফিল আপ করে নিতে হবে। ওকে, তো ফর্মটা ফিল আপ করার জন্য আগে ফর্মটা ডাউনলোড করে নিয়ে আসতে হবে। এরপরে ফর্মটা দেখো কী লেখা আছে, 1 নাম্বার পয়েন্ট থেকে লাস্ট অবধি আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের সামনে কিন্তু ফর্মটা ফিল আপ করে দেখাবো। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, কোনো রকম ভুল যাতে ফর্মে না হয়। অ্যান্ড সবার আগে আরেকটা কথা বলবো, অবশ্যই কালো পেনে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। অ্যান্ড সবার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গিয়ে সাদা কালি কিন্তু ফর্মের কোনো জায়গাতে ইউজ করবে না। ওকে, সবার আগে নেম ইন ফুল ক্যাপিটাল লেটারে কিন্তু তোমাকে নেমটা লিখতে হবে, যেটা কিন্তু এইচএস মার্কশিটে আছে। ওকে, এরকম নেম কিন্তু তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে? তো আমি কিন্তু নেমটা সবার আগে লিখে নিচ্ছি, তোমরাও এইভাবে কিন্তু নেমটা লিখে নেবে। ওকে, আর পুরো ফর্মটা কালো পেনে করবে, আর পুরো ফর্মটাই কিন্তু তোমরা কী করার চেষ্টা করবে না, ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করার চেষ্টা করবে। ওকে, এরপরে নেক্সট তোমাদের ডেট অফ বার্থ, তোমরা যে মাসে জন্মগ্রহণ করেছো সেটা মাঝখানে দেবে, যে ডেটে জন্মগ্রহণ করেছো সেটা আগের দিকে দেবে, তারপরে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে তোমাদের যে মান্থটা সেটা দেবে, তারপরে তোমরা কিন্তু বছরটা দিয়ে দেবে এইভাবে। ওকে, বছরটা দিয়ে দেবে। এরপরে তোমাদের ন্যাশনালিটি, তোমরা ইন্ডিয়ান, অবশ্যই প্রত্যেকে ইন্ডিয়ান, তো এখানে কিন্তু তোমরা ইন্ডিয়ান দেবে। আর যারা ইন্ডিয়ার বাইরে থেকে আছো তারা কিন্তু এখানে নন ইন্ডিয়ান বা তোমরা যেখান থেকে আছো সেটা কিন্তু দেবে। এখানে আমরা কিন্তু ইন্ডিয়ান, ওকে, ইন্ডিয়ান দিয়ে দেবে। দেন তোমাদের কাজ হবে কি না, তোমার ফাদার্স অথবা গার্ডিয়ানসের নেম, তোমার বাবা যদি তোমার গার্ডিয়ান হয়ে থাকে তাহলে তুমি এখানে নাম লিখে দেবে। আর তোমার যদি গার্ডিয়ান তোমার বাবা না হয়ে গিয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে তার নামটা লিখে দেবে। যদি ফাদার্স অ্যান্ড গার্ডিয়ানের নেম লিখতে হয় তাহলে তোমরাও কিন্তু ওটা ক্যাপিটালে লিখবে। ওকে না, তো ক্যাপিটালে কিন্তু তোমরা লিখে ফেলো। ওকে, এইভাবে গার্ডিয়ানসের নাম লেখার পরে তোমার সাথে যোগাযোগ করার জন্য যে ঠিকানাটা তুমি ওদেরকে প্রোভাইড করতে চাও, অর্থাৎ তোমার সাথে যোগাযোগ করতে হলে এই ঠিকানাতে তোমার সাথে কিন্তু যোগাযোগ করা হবে। তো সেই ঠিকানাটা তোমার কিন্তু দিয়ে দেবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা। তার জন্য কি করবে না, সবার আগে অবশ্যই এভাবে VILL লিখবে। VILL লিখে তোমরা কি করবে না, তোমার গ্রামের নামটা এখানে লিখে দেবে। ওকে, তো গ্রামের নামটা দেওয়ার পরে তোমরা কি করবে না, একটা কমা চিহ্ন দেবে। অ্যান্ড কমা চিহ্ন দেওয়ার পর তোমরা কিন্তু PO বলে লিখবে। ওকে, PO লেখার পরে তোমাদের কিন্তু পোস্ট অফিসটা তোমরা কিন্তু আবার ঘুরে এখানে দিয়ে দেবে। আর অবশ্যই কিন্তু বারবার আমি বলছি এই মিস্টেকগুলো করবে না, পুরোটা কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তু ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে। দেন তোমরা কিন্তু এখানে কি কাজ করবে না, PS তোমরা দিয়ে দেবে। PS তোমাদের যা যা আছে, যার যেটা। ওকে, এইভাবে কিন্তু তোমরা PSটা দিয়ে দেবে। PSটা দিয়ে দেওয়ার পর তোমাদের কাজ কী হবে না, এখানে ডিস্টটা দিয়ে দেবে। ওকে, ডিস্ট লিখে তোমরা কি করে হাইফেন দেবে, দেন কিন্তু ডিস্টটা দিয়ে দেবে। ওকে,
এভাবে ডিশটা দিয়ে দেওয়ার পর তোমাদের কাজ কী হবে না, এখানে তোমাদের যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে তোমরা এখানটাতে দেবে, যদি না থাকে তোমরা মোবাইল নাম্বারটা কিন্তু এখানটাতে প্রোভাইড করবে। ওকে, এইভাবে মোবাইল নাম্বারটা কিন্তু তোমরা লিখে দেবে। তারপরে তোমাদের কাজ কী হবে না, ইমেল অ্যাড্রেসটা দেওয়া। তো এখানে তোমরা কিন্তু ইমেল অ্যাড্রেসটা বড় হাতে না দিলেও চলবে, তোমরা কিন্তু স্মল লেটার লিখতে পারো, আরও বড় হাতেরও লিখতে পারো, কোনো রকম কোনো সমস্যা কিন্তু নেই। তো আমি কিন্তু বড় হাতের লিখে দিচ্ছি। ওকে, এইভাবে কিন্তু ইমেল অ্যাড্রেসটা লিখে দেবে। ওকে, এভাবে তোমরা ইমেল অ্যাড্রেসটা লিখে দেওয়ার পর তোমরা যদি বিপিএল হয়ে থাকো বা তোমরা যদি ফিজিক্যালি কোনো হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, যদি না থাকো তাহলে কিন্তু নো করবে। আমি কিন্তু নো করে দিলাম। যদি কেউ বিপিএল হয়ে থাকো অবশ্যই ইয়েস করবে। এরপরে তোমার বাবার যে অকুপেশন অর্থাৎ পেশাটা, সেই পেশাটা কি, অবশ্যই আমার ক্ষেত্রে আমি লিখবো ফার্মার। তোমাদের যার বাবা যা কাজ করে থাকেন সেটা কিন্তু তোমরা এখানে লিখবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে। ওকে, কোনো রকম কোনো ভুল করবে না। ওকে, প্রত্যেকে কিন্তু বারবার বলছি কোনো রকম কোনো ভুল করবে না। ভুল করলে অবশ্যই কিন্তু তোমরা আগে একটা কাজ করবে, একটা লেট দিয়ে কোনো একটা ফর্ম ফিল আপ করবে, দুটো পেপার নিয়ে আসবে, দেন একটা ফর্ম ফিল আপ করে নেওয়ার পর ওটা দেখে সুন্দরভাবে কিন্তু তোমরা আরেকটা ফর্ম ফিল আপ করবে। কোনো রকম মিস্টেক হয়ে গেলে কিন্তু ওখানে কিন্তু সাদা কালি ইউজ করা যাবে না। এরপরে হচ্ছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা তোমরা এখানটাতে লিখে দেবে, পার ইয়ার কত টাকা তোমার বাবা কিন্তু তোমার রোজগার করেন। ওকে, এক্ষেত্রে একটা তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু 1 লাখের নিচে রাখার চেষ্টা করবে, এতে কিন্তু তোমার জন্য খুবই উপকার হবে। যেহেতু এটা একটা প্রাইভেট স্কলারশিপ, তো এক্ষেত্রে কিন্তু যতটা কম রাখা যায় সেটাই তোমার জন্য কিন্তু হেল্পফুল। ওকে, এবার পার্টিকুলার লাস্ট এক্সামিনেশন, তুমি যে লাস্ট এক্সামিনেশনটা তুমি পাস করেছো সেই পাস করা এক্সামিনেশনটার নেম তুমি কিন্তু এখানটাতে দিয়ে দেবে। ওকে, তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা এখানে মাধ্যমিক দেবে, যারা এইচএস পাস করেছো তারা এখানে এইচএস দেবে, যারা বিএসসি পাস করেছো তারা বিএসসি দেবে, যারা বিএ পাস করেছো বিএ দেবে। এইভাবে কিন্তু তোমার যা ফার্স্ট আউট হয়েছো সেটা কিন্তু তোমরা দিয়ে দেবে। এরপর তোমাদের যতটা নাম্বারের পরীক্ষা তার মধ্যে তুমি কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু তোমরা এখানটাতে দিয়ে দেবে। ওকে, এভাবে নাম্বারটা দিয়ে দেওয়ার পর তোমার পার্সেন্টেজ কত হচ্ছে সেই পার্সেন্টেজটা তুমি কিন্তু এখানটাতে দিয়ে দেবে। ওকে, এভাবে পার্সেন্টেজ দিয়ে দেওয়ার পর তো তুমি যে কোর্সে এই রিসেন্ট ভর্তি হয়েছো সেই কোর্সটার নাম কি, তো আমি এমএসসিতে ভর্তি হয়েছি। তোমরা যারা এইচএসে ভর্তি হবে তারা 11 লিখবে, যারা বিএসসিতে ভর্তি হবে বিএতে ভর্তি হবে তারা বিএসসি বিএ এইভাবে কিন্তু লিখবে। ওকে, এরপরে তোমার যে ডিউরেশন, তুমি যে কোর্সটা করছো এর ডিউরেশন কত দিন, তো এই ক্ষেত্রে 2 ইয়ার্স, তো আমি এখানে কিন্তু 2 ইয়ার্স করে দেবো। ওকে, তো এরপরে তোমাকে কোশ্চেন করা হচ্ছে যে এটা রেগুলার পার্ট টাইম না করসপন্ডিং, তো আমার ক্ষেত্রে রেগুলার, তো এটা রেগুলার করলাম। যাদের পার্ট টাইম হবে তারা পার্ট টাইম করবে। ওকে, এরপরে মান্থ অ্যান্ড ইয়ার, ফাইনাল এক্সামিনেশন, এন্ড অফ দ্য কোর্স, এই যে কোর্সে তুমি ভর্তি হয়েছো সেই কোর্সটা শেষ হতে কতদিন সময় নেবে, তো এক্ষেত্রে এমএসসি শেষ হতে 2 ইয়ার্স সময় নেয়, তো 2 ইয়ার্স। তোমরা যারা বিএসসি করবে তারা 3 ইয়ার্স, যারা এই মাধ্যমিকের পরে ফর্ম ফিল আপ করছো 11-এ ভর্তি হয়েছো তারা কিন্তু এক্ষেত্রে 2 ইয়ার্স করবে। অ্যান্ড যারা বিভিন্ন যে প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রে ডিউরেশনটা তোমরা কিন্তু এখানটাতে লিখে দেবে। ওকে, এরপরে তোমরা যে ইনস্টিটিউশনে ভর্তি হয়েছো তার নামটা কিন্তু এখানটাতে তোমরা কিন্তু লিখে দেবে। ওকে, এভাবে কিন্তু তোমরা কিন্তু নামটা লিখে দেবে। নামটা লিখে দেওয়ার পর যেখানে তুমি অ্যাডমিশন নিয়েছো তার যে ঠিকানাটা সেই ঠিকানাটা কিন্তু এখানটাতে লিখে দেবে। ওকে, প্রত্যেকে কিন্তু ঠিকঠাকভাবে প্রত্যেকে কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। ওকে, এরপর স্টেটটা তোমরা কিন্তু এখানটাতে দিয়ে দেবে। স্টেট কি না, আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তো আমরা কিন্তু এখানে কি লিখবো না, ওয়েস্ট বেঙ্গল। ওকে, প্রত্যেকে কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলংস করছো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল লিখবে, যারা অন্য কোনো জায়গা থেকে বিলংস করছো তারা কিন্তু স্টেটটা কিন্তু তাদের লিখে দেবে। ওকে, এরপর ইমেল অ্যাড্রেস যদি কলেজে থাকে তো দেবে, যদি ফোন নাম্বার থাকে তো দেবে, নাহলে কিন্তু কোনো প্রয়োজন নেই। ওকে, এরপরে হচ্ছে ফিজ, টোটাল ফিজটা পার ইয়ার্সে কত টাকা নেয় তোমার কাছ থেকে সেটা কিন্তু তুমি এখানটাতে দিয়ে দেবে। তো আমার এক্ষেত্রে খরচ হয়, আমার প্রত্যেকে ইয়ারে 30,000 টাকা করে খরচ হয়, তো আমি কিন্তু এখানে 30,000 টাকা লিখে দিলাম। তোমরা যত খরচ হয় সেটা কিন্তু তোমরা এখানটাতে লিখে দেবে। ওকে, যদি তুমি কোনো স্কলারশিপ পেয়ে গিয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করবো। আমি তো সাজেস্ট করবো অবশ্যই তোমরা কিন্তু এখানটাতে নো লিখবে। ওকে, আর যদি কেউ ইয়েস লিখে থাকো তাহলে ফাইল নাম্বারটা কিন্তু তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। ওকে, এরপর তুমি যদি কোনো হোস্টেলে
বা কলেজের কোনো মেসে থেকে থাকো, তাহলে তুমি এখানে ইয়েস করবে। অ্যান্ড ইয়েস করে পার ইয়ার্সে কত টাকা করে নিচ্ছে বা পার ইয়ার্সে কত টাকা নিচ্ছে এখানে কিন্তু তোমাকে পার মান্থে কত টাকা করে নিচ্ছে এখানে তোমাকে কিন্তু দিতে হবে। যেহেতু আমি কেন থাকি না তার জন্য আমি কিন্তু এখানে নো দেবো। ওকে, এরপর স্কলারশিপ অ্যামাউন্ট রিকোয়ার্ড, কত পার মান্থে তোমার কত টাকার রিকোয়ারমেন্ট হবে। ওকে, তাহলে আমি এখানে লিখবো, এখানে কিন্তু 3,000 টাকা করবো, কারণ হচ্ছে 12 3 36 হয়, আমার এখানে পার বছরে 30,000 টাকা খরচ পড়ে, তো সেই সূত্রে আমি কিন্তু 3,000 টাকা পার মান্থ লিখবো। তো এরপরে তুমি কি করবে না, এখানে তোমার যে অ্যাকাউন্ট ডিটেলসটা তোমার এখানে ব্যাংকের নামটা তুমি কিন্তু দিয়ে দেবে। ওকে, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা তুমি দেবে, এখানে ব্যাংকের নাম দেবে, এখানে ব্রাঞ্চ অ্যাড্রেসটা তুমি দেবে, এখানে আইএফএসসি কোড। অবশ্যই এগুলো কিন্তু দেখে শুনে ভালো করে ফিল আপটি করবে। এখানে ফিল আপটি করে দেওয়ার পর তুমি এখানে তোমার বাবাকে দ্বারা সাইন করাবে, এখানে ডেটটা লিখবে, এখানে নিজে সাইন করবে। ওকে, দেন কিন্তু তুমি কি করবে না, এই যে ফর্মটা আছে এই ফর্মটাকে কিন্তু এভাবে পাল্টাবে। ওকে, এভাবেই কিন্তু এরপর ফর্মটা কিন্তু পাল্টাবে। এভাবে ফর্মটা পাল্টে দেওয়ার পর তোমার সামনে কিন্তু আরও একটা অ্যানেক্সাস 7 বলে একটা কিন্তু ফর্ম কিন্তু ওপেন হবে। তো এখানে তুমি কি করবে, নিজের নামটা সেমভাবে লিখে দেবে। ওকে, সেমভাবে ওকে, এভাবে নামটা লিখে দেওয়ার পর তুমি এইখানে অনেকগুলো কোর্সের নাম দেওয়া আছে, সেই কোর্সগুলোর মধ্যে তুমি কোনটা করছো সেটাতে কিন্তু তুমি টিক দেবে। আর যদি তুমি এরগুলোর মধ্যে কোনোটাই না করে থাকো তাহলে কিন্তু এখানে তুমি লিখে দেবে। ওকে, এরপরে তুমি কি করবে, দ্য অ্যানুয়াল ফিস অফ দ্য স্টুডেন্ট ইনক্লুডিং, কত টাকা তোমাকে কিন্তু কারেন্ট ইয়ারে দিতে হচ্ছে সেটা কিন্তু তুমি এখানে লিখবে, যেমনটা আমি সেখানে লিখলাম সেমভাবে কিন্তু আমি এখানে আবার লিখে দিলাম। ওকে, এরপরে আউট অ্যাবাভ মানে টোটাল কত টাকা তুমি কিন্তু খরচ করছো, ঠিক আছে। তো এখানটাতে তুমি তোমার অ্যামাউন্টটা দিয়ে দেবে। এরপরে হচ্ছে কি না, তুমি এটা কি করছো, যে পেয়েবেল, এই যে ফিজটা তুমি পেয়েবেল সেটা কিভাবে করো, মানে কিভাবে ফিজটা পেমেন্ট করো সেটা আমরা কিন্তু হাফ ইয়ারলি করি, তো হাফ ইয়ারলিতে তুমি কিন্তু টিক মারবে। ওকে, আর এখানটাতে দ্য স্টুডেন্টস হ্যাড পেড, স্টুডেন্টকে কত টাকার কিন্তু তোমাকে এটা প্যাড করতে হয়। ওকে, সেই স্টুডেন্টকে যত টাকা পেড করতে হয় এখানটাতে তুমি কিন্তু সেটা দিয়ে দেবে। এরপরে এটা প্লেস দেবে, ডেট দেবে, অ্যান্ড এখানে কিন্তু প্রিন্সিপালের দ্বারা বা ওই যে ইনস্টিটিউশনে পড়াশোনা করছো তার যে হেড তার দ্বারা কিন্তু এখানে সাইন হবে অ্যান্ড সিল লাগানো থাকবে। ওকে, এরপরে তোমরা কী করবে না, এই ফর্মটা আবারও কিন্তু চেঞ্জ করবে। তো চেঞ্জ করার পর তোমরা কিন্তু আবারও একটা ফর্মেটে চলে আসবে। এই ক্ষেত্রেতে তোমরা দেখতে পাচ্ছ, যদি তুমি কোনো ম্যানেজমেন্ট কোটার আন্ডারে কিন্তু অ্যাডমিশন হয়ে থাকো তাহলে এটা ফিল আপ করবে, নাহলে কিন্তু ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। ওকে, যদি তুমি কোনো মেসে থেকে থাকো তাহলে কিন্তু এটা ফিল আপ করবে। অ্যান্ড ফিল আপ করার পরে এখানে কিন্তু মেস যে সুপারভাইজার আছে তাকে দিয়ে কিন্তু এখানে কিন্তু তার স্ট্যাম্প অ্যান্ড তার সিগনেচার লাগবে। ওকে, দেন তোমাকে কি করতে হবে না, এটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই, এগুলো তোমার কোনো প্রয়োজন আজ লাগবে না। এরপর তুমি কি করবে না, আরও ফর্মটা কিন্তু এদিকে কিন্তু দেন পেজটা উল্টানোর পর তোমরা কিন্তু এরকম একটা পেজ পাবে। ওকে, তো এই পেজটাতে তোমরা দেখতেই পাচ্ছ প্রিন্সিপাল হেড রিপোর্টস। তো এই ক্ষেত্রে তুমি কি করবে না, এই ক্ষেত্রে তুমি টোটাল পার ইয়ার্সে যে ফিজটা তোমাকে দিতে হচ্ছে তুমি কিন্তু এখানে তোমার সেই ফিজটা কিন্তু এখানটাতে দিয়ে দেবে। ওকে, তোমার কলেজটা কি, আবার ইনস্টিটিউট কলেজ সেটা কী ধরনের সেটা কিন্তু তুমি এখানটাতে দিয়ে দেবে। ওকে, এরপর কোনো বোর্ডের আন্ডারে, ইউনিভার্সিটির আন্ডারে না কাউন্সিলের আন্ডারে তোমরা কিন্তু সেটা করে দেবে। ওকে, এরপরে তোমার কাজ কী হবে না, আবার ইনস্টিটিউট স্টাবলিশড ইন, কত সালে কিন্তু স্টাবলিশড হয়েছিল সেই সালটা কিন্তু তোমরা এখানটাতে দিয়ে দেবে। এরপরে তোমার কিন্তু প্রিন্সিপালের দ্বারা কিন্তু এখানে সাইন করিয়ে নেবে। ওকে, এইভাবে কিন্তু তোমাদের ফর্মটা তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদেরকে কী কী রিকোয়ার্ড ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করতে হবে। ওকে, যে ফটোকপি অফ দ্য মার্কশিট, তুমি যে লাস্ট এক্সামিনেশনটা পাস আউট করেছো তার যে ফটোকপি সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হচ্ছে, সেটা এইচএস হোক বা আর তোমাকে তার সাথে তুমি যদি এইচএস বা কোনো মাধ্যমিক পরীক্ষা না পাস হয়ে থাকো সেগুলোও কিন্তু তোমাকে কিন্তু এর সাথে কিন্তু দিয়ে দিতে হবে। ওকে, এরপরে তোমাকে কী করতে হবে না, তোমার যে অ্যাডমিট কার্ডটা অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা তোমাকে কিন্তু দিতে হবে। এরপরে তোমার পাসবুক, সেই পাসবুকের যে জেরক্সটা সেই জেরক্সটা কিন্তু ওই প্রত্যেকটা ডকুমেন্টস যতগুলো বলছি এগুলো কিন্তু অবশ্যই কলেজের অথরিটি তারা কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নেবে এ গ্রেডেড অফিসারের কাছ থেকে। ওকে, পরে তোমার যে রিকোয়ার্ড ডকুমেন্টস হবে, তোমার যে পেমেন্ট স্লিপটা, তুমি যে অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশন হয়ে যাওয়ার পর যে পেমেন্ট স্লিপটা, সেই পেমেন্ট স্লিপটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করাতে হবে, সেটাও কিন্তু জেরক্স করে রীতিমতো অ্যাটেস্টেড করাতে হবে। ওকে, তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। আর এর বিস্তারের ভিডিওতে আমি বললাম তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু রিকোয়ার্ড ডকুমেন্টস সম্পর্কে সমস্ত কিছু বলা আছে।
তো এরপরের যে বিষয় সেটা হচ্ছে তোমরা যে এই যে ফর্মটা ফিল আপ করবে, এই ফর্মটা তুমি কোন অ্যাড্রেসে সেন্ড করবে। তো তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা তুমি কি করবে না, তুমি যে খামটা নিয়েছো সেই খামের ওপরে ঠিক এইভাবে কিন্তু অ্যাড্রেসটাকে লিখে দেবে। কি দিয়ে লিখবে না, টু দিয়ে যেমনটা অ্যাড্রেসটা আছে এইভাবে লিখে এর ভিতরে খামটা দিয়ে এটাই কিন্তু স্পিড পোস্ট করে দেবে। ওকে, আজকের ভিডিওটা ছিল এতটা অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিও। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।